প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন নিয়ে হাজির হয়েছি। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। আজকের বিষয়টা হলো বাওপি পরীক্ষা 2026। আজকের বিষয়টা আপনারা 12 বছর সাজেশন দেন, আমি কন্টিনিউ দিয়েছি, আপনারা ভালো করে দেখেন ইউটিউবে। আমি কিছু যে সাজেশন দিচ্ছি, কিছু এক্সক্লুসিভ সাজেশন আমার এতে আছে, সে যোগাযোগ করলে সেটা পাবে। কিছু এক্সক্লুসিভ আছে আর কিছু মানে সবার জন্য দিয়ে দিচ্ছি। এবং আজকে ভূগোল ও পরিবেশ 2 মানেই হলো তৃতীয় সেমিস্টার যারা আছে। স্যার অনেকে বলতেছেন যে স্যার তৃতীয় সেমিস্টারগুলো দেন, তৃতীয় সেমিস্টার দেওয়া শুরু করেছি, আজকে একটা দিচ্ছি। আজকে যেটা হবে ভূগোল ও পরিবেশ 2 তৃতীয় সেমিস্টার। এখানে বড় প্রশ্ন 8টা আছে, তারপর 4টে দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 20 করে, এই 80 মার্ক। এক একটা প্রশ্নের মান 20, এই 20 গুণন 4 80, আর সংক্ষিপ্ত আছে এখানেও 5টা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 4। তাহলে নাম্বার 1 বড় প্রশ্ন আমরা এখানে প্রথমে দেওয়া আছে ভূ অভ্যন্তরের প্রধান স্তর সমূহের গঠন, উপাদান ও বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করুন। নাম্বার, আমার গতবারে কিন্তু ভূগোলটা অনেক কমন পড়েছিল, আলহামদুলিল্লাহ, এবারও ইনশাআল্লাহ পড়ব। নাম্বার 2 ভূ আলোড়ন কাকে বলে? ভূ আলোড়নকারী শক্তিসমূহ বর্ণনা দিন বা ব্যাখ্যা করুন। নাম্বার 3 ভূমিরূপের তাত্ত্বিক বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। নাম্বার 4 ভূ অভ্যন্তরে প্রধান জল সমূহের একটি চিত্র, অনেক চিত্র আসে, একটি চিত্র অঙ্কন করে স্তর সমূহের বিবরণ দিন। নাম্বার 5 চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ বর্ণনা করুন। নাম্বার 6 পর্বত কাহাকে বলে? পর্বতের গঠনের যে প্রক্রিয়া আছে সেটা বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন। নাম্বার 7 চুক্তি স্তূপ পর্বতের সংজ্ঞা দিন। চুক্তি পর্বতের সংজ্ঞা দিন। ভঙ্গিল পর্বত উৎপত্তির বিভিন্ন পর্যায়সমূহ ব্যাখ্যা করুন। লাস্ট নাম্বার এখানে কম দিয়েছি, 8টা দিয়েছি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ ভূ প্রকৃতির বর্ণনা দিন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও রিপিট করছি। নাম্বার 1 ভূ অভ্যন্তরের প্রধান স্তর সমূহের গঠন, উপাদান ও বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করুন। নাম্বার 2 ভূ আলোড়ন কাকে বলে? ভূ আলোড়নকারী শক্তিসমূহ বর্ণনা দিন। নাম্বার 3 ভূমিরূপের তাত্ত্বিক বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। নাম্বার 4 ভূ অভ্যন্তরের প্রধান জলসমূহের একটি চিত্র অঙ্কন করে স্তর সমূহের বিবরণ দিন। নাম্বার 5 চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ বর্ণনা করুন। নাম্বার 6 পর্বত কাকে বলে? পর্বতের গঠনের প্রক্রিয়া বর্ণনা করুন। নাম্বার 7 চুক্তি স্তূপ পর্বতের সংজ্ঞা দিন। ভঙ্গিল পর্বত উৎপত্তির বিভিন্ন পর্যায়সমূহ বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন। লাস্ট নাম্বার বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে শ্রেষ্ঠ ভূপ্রকৃতির বর্ণনা দিন। এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এখানেও আমি সংক্ষিপ্ত প্রশ্ন 8টা দিয়েছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি আসবে ইনশাআল্লাহ। ছোট প্রশ্ন নাম্বার 1 পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অবস্থান বর্ণনা করুন। নাম্বার 2 সংখ্যাতাত্ত্বিক ও গবেষণামূলক পদ্ধতি কি তা লিখুন, বা বলতে কি বোঝে তা লিখুন, একই কথা। নাম্বার 3 মহাদেশীয় শিলা ও সমুদ্র তলদেশী শিলা স্তরের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার 4 ভূকম্পন তীব্রতা কাকে বলে? নাম্বার 5 ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল পর্বতের সৃষ্টির পদ্ধতি লিখুন। নাম্বার 6 আগ্নেয় দ্বীপ ও আগ্নেয় হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা লিখুন। নাম্বার 7
সাধারণ পদ্ধতি তত্ত্ব কি? নাম্বার 9, বিচূর্ণী ভবন ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে আমি আবারও বলছি সহজ করে বোঝার জন্য। নাম্বার 1, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অবস্থান বর্ণনা করুন। নাম্বার 2, সংখ্যাতাত্ত্বিক ও গবেষণামূলক পদ্ধতি কি? নাম্বার 3, মহাদেশীয় শিলা ও সমুদ্র তলদেশী শিলা স্তরের মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার 4, ভূকম্পন তীব্রতা কাকে বলে? নাম্বার 5, ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল পর্বতের সৃষ্টির পদ্ধতি লিখুন। নাম্বার 6, আগ্নেয়দ্বীপ ও আগ্নেয় হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা লিখুন। নাম্বার 7, সাধারণ পদ্ধতি তত্ত্ব কি তা লিখুন। নাম্বার 8, বিচূর্ণী ভবন ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্য লিখুন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমি বড় প্রশ্ন দিলাম এবং ছোট প্রশ্ন দিলাম, এটা অবশ্যই বেশি করে পড়বেন এবং বেশি শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আবারও অন্য কোনো নতুন সাজেশন নিয়ে আপনাদের সামনে দ্রুত হাজির হব, সেই অপেক্ষায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।